হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার। তো আমি আজকে তোমাদের জন্য মোস্ট কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এলাম, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা পুলিশ এক্সামগুলিতে খুবই সাহায্যকর হবে। এবং আমাদের এই কোয়েশ্চেনগুলির মধ্যে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও মিক্স আছে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের আজকে ভিডিওটির প্রথম কোয়েশ্চেন হচ্ছে, অন্ধ্রপ্রদেশ থেকে কোন রাজ্য আলাদা হয়েছে? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, তেলেঙ্গানা রাজ্য। তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছে এবং এটা আলাদা হয়েছে 2রা জুন 2014 সালে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, দিল্লি চলো উক্তিটি কিসের সঙ্গে জড়িত? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, আজাদ হিন্দ ফৌজ। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পথের পাঁচালী কার রচনা? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়। ছত্তিশগড়ে বিজাপুর জেলায় এটি অবস্থিত। বিজাপুর নামে একটা জেলা আছে ছত্তিশগড়, ওই জেলায় ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কটি অবস্থিত। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, প্রতি বছর কোন তারিখে পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, 9ই জানুয়ারি। এটি 1915 সালে 9ই জানুয়ারি গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, ওই দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট হলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, সুরেখা যাদব। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ক্রেতা অধিকার দিবস? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, 15ই মার্চে 15ই মার্চে বিশ্ব ক্রেতা দিবস পালিত হয়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, আইসিআর সম্পর্কিত কিসের জাত উৎপাদন করে যা ক্রমবর্ধমান তাপের মাত্রা কাটিয়ে উঠতে পারে? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, গম। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, গান্ধীজি ডান্ডি যাত্রা কবে শুরু করেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, 12ই মার্চ 1930 সালে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রথম নোবেল পুরস্কার কোন বিষয়ে পেয়েছে? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, সাহিত্য। সাহিত্য বিষয়ে ভারতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, রামমোহন রায়কে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠের দিন রাত্রি হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, আহ্নিক গতির জন্য আমরা দিন রাত্রি যে হয় এটা হয় পৃথিবীতে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, 1800 সালে। এটি 10 জুলাই 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি লর্ড ওয়েলিসের দ্বারা প্রতিষ্ঠিত হয়। লর্ড যদি বলে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজটি কার দ্বারা নির্মিত হয়? তো এটা আনসার হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, ভারতে। ভারতে সবচেয়ে বেশি ডাকঘর আছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, গান্ধীজির পুরো নাম কি? তো এটার আনসার অবশ্যই তোমরা জানো। তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, মোহনদাস করমচাঁদ গান্ধী। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতের নব গঠিত রাজ্য কোনটি? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, তেলেঙ্গানা। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে,
কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, চায়না। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? তো এটার আনসার হচ্ছে অপশন সি, লাইসোজোম। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট, ফর্ম ফিল আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফ এর মাধ্যমে এবং আমাদের ক্লাস সম্পর্কিত টাইম টেবিল খুব ইজিলি জেনে যাবে। এবং আমাদের ওই গ্রুপগুলিতে কিছু স্মল টেস্টও নেওয়া হচ্ছে, যেগুলো তোমাদের এক্সামগুলিতে খুবই হেল্পফুল হবে। তো তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, প্লিজ জয়েন করে নাও। তো আমাদের আজকে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক শীর্ষক পুস্তকটির লেখক হলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, বিল গেটস। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, 1936 সালে। এটি 1927 সালে ফার্স্ট হয়েছিল। এটি বেসরকারি, মানে 1927 সালে যে অল ইন্ডিয়া রেডিওটি হয় এটি বেসরকারি ধারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1936 সালে ভারতীয় সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে পুনরায়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বেদ কথার অর্থ কি? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, জ্ঞান। বেদের অর্থ হলো জ্ঞান। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, রক্তক্ষরণ রোগটি হয় কিসের অভাবে? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ভিটামিন কে এর অভাবে। তো ভিটামিন কে এর অভাবে আমাদের শরীরে রক্তক্ষরণ যে রোগটা হয় এটা ভিটামিন কে এর অভাবে হয়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, অগ্নিবীণা কাব্যটি রচনা করেন কে? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, কাজী নজরুল ইসলাম। তিনি অগ্নিবীণা কাব্যটি রচনা করেন। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? তো এটার আনসার হয়ে যাবে ইউরেনাস। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটি নীল গ্রহ বলা হয় বা কাকে নীল গ্রহ বলা হয়? তো এটা আনসার তোমরা অবশ্যই জানো, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো এটার আনসার অপশন ডি, পৃথিবী। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বলা হয়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নরকে ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, মেঘালয়। মেঘালয় রাজ্যে এটি অবস্থিত। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় যুদ্ধে প্রথম তোপের প্রয়োগ কে করেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, বাবর। তিনি 1526 খ্রিস্টাব্দে ফার্স্ট এটি তোপের প্রয়োগ করেন। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, অর্থশাস্ত্রের নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, 1969 সালে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসের জন্য। শেষ কোয়েশ্চেন হচ্ছে, ক্রিপস মিশন ভারতে কবে আসেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, 1942 সালে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।